বাবা বাবা, আমরা আজকে মাইনে পেয়ে গেছি। তাই নাকি? কত পেয়েছিস? এই তো আমার 7,000 আর বোনের 5,000, সব মিলিয়ে 12,000 টাকা। দে বোন। এ নাও বাবা। বাহ, খুব ভালো হলো রে মা। এবারে এই টাকা দিয়ে সারা মাসের বাজার আর ইলেকট্রিক বিল দেওয়া যাবে। একদম ঠিক বলেছো বাবা। বাবা, এই টাকাটা দিয়ে তুমি বরঞ্চ একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে আসো। এই গরমে ঘুমাতে খুব কষ্ট হয়। না বোন, এখন এত খরচা করা যাবে না। এই টাকাটা যদি এখন আমরা খরচা করে ফেলি তাহলে সারা মাস কি করে চালাবো? বাবা, এই মাসটা আমরা একটু কষ্ট করে চালিয়ে নিই, দরকার হয় পরের মাসে দেখা যাবে। দিদি, আমাদের কথাটা বাদই দে, বাবার কথাটা ভাব। বাবারও তো একটু ইচ্ছা করে রাতে পাখা চালিয়ে শান্তিতে একটু শুতে। সীমামা, পূজা কিন্তু ঠিকই বলেছে। এখন যদি একটা স্ট্যান্ড ফ্যান কিনতে চাই তাহলে আমাদের হাত একেবারে খালি হয়ে যাবে রে। তাছাড়া ওই পাড়ার মুদির দোকানও কিছু ধার আছে। ওইসব আমি জানি না, আমি কালকেই একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে আসবো। এই গরমে আমি আর ঘুমাতে পারছি না। আচ্ছা, তোমাদের ঝগড়াটা কি স্ট্যান্ড ফ্যান নিয়ে হচ্ছে? ইনি কে মা? বাবা, উনি আমাদের কোম্পানির মালিক। স্যার, আপনি হঠাৎ এখানে? নমস্কার স্যার, আপনি আমাদের এই গরিব ঘরে। পূজা, একটু বসার ব্যবস্থা কর। হ্যাঁ। না না, আনতে হবে না। আসলে আমি সামনে থেকে যাচ্ছিলাম, তোমাদের একটু ঘুরতে দেখলাম, তাই ভাবলাম একটু দেখা করি। আচ্ছা, তোমরা যে স্যালারিটার কথা বলছিলে, তোমাদের স্যালারিটা কত? স্যার, ওরা তো আপনার ওখানেই কাজ করে, আপনি তো নিজেই জানেন। আমাদের অফিসে প্রায় কয়েকশো লোক কাজ করে। কাজের চাপে সবার স্যালারি মনে রাখা তো সম্ভব না। তোমরা বলো, তোমরা কত স্যালারি পাও? আমার বড় মেয়ে পায় 7,000 আর ছোট মেয়ে পায় 5,000। এই দিয়ে আমাদের সংসার চলে। তোমাদের তো স্যালারি 10 তারিখ হওয়ার কথা ছিল, আজকে তো সবাই 5 তারিখ। তোমাদের হাতে এই টাকাগুলো এলো কিভাবে? দিন তো টাকাগুলো আমার হাতে। কিন্তু স্যার, টাকাটা আপনি কেন নিচ্ছেন? আমরা কি কিছু ভুল করেছি? তোমাদেরকে এত ব্যাখ্যা দেওয়ার মতো আমার কাছে সময় নেই। টাকাগুলো দিন। আর শোনো, আধা ঘন্টার মধ্যে তোমরা দুজনে এসে আমার অফিসে দেখা করে যেও, খুব দরকার আছে। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। কিরে মা, তোরা এমন কি করলি? স্যার যে তোদের পুরো মাইনেটাই কেটে নিয়ে গেল, এখন কি হবে? তোরা কিছু বলছিস না কেন? সব ঠিক আছে তো মা? সীমা, তুই অফিসে কোনো ঝামেলা করিসনি তো, বা কোনো কাজে ভুল করিসনি তো? ওদের সব কাজ বুঝিয়ে দিয়ে এসেছিলিস তো? হ্যাঁ রে দিদি, আমি তো সব কাজ নিয়ম মতো সেরে এসেছি। স্যার এমন কেন করলো সত্যি আমি বুঝতে পারছি না। আমরা তো কোনো অন্যায় করিনি। এখন আমাদের কি হবে? পরের পার্ট চাইলে কমেন্ট করো।